পা ফাটার সমস্যায় ভুগছেন, আপনার স্কিন খসখসে হয়ে গেছে, এই প্রচণ্ড শীতে আপনার পা ফেটে চৌচির হয়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে, কোনো চিন্তা নেই। শুধুমাত্র এই ক্রিমটা আপনি একবার লাগান, একবার লাগালেই দেখবেন পা ফাটা চিরতরে দূর হয়ে যাবে, কোনো দিন আর পা ফাটবে না। এতটাই উপকারী এই ক্রিমটি। তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত সহজেই, এত দামি একটি ক্রিম আপনি সহজেই ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন। এই ক্রিমটা তৈরি করতে তেমন কিছুই লাগে না, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু ক্রিমটা তৈরি হয়ে যায়। আর এই ক্রিমটা এতটা ভালো, আপনি যখন লাগাবেন তখনই বুঝতে পারবেন। মাত্র একবার লাগবেন, একবার লাগালেই বুঝতে পারবেন কতটা উপকারী একটি জিনিস। তার জন্য আপনার লাগবে মোম, অর্থাৎ মোমবাতি। মোমবাতি থেকে মোমটা ছাড়িয়ে নিতে হবে। মোমবাতির ভিতরে যে সুতাটা আছে সুতাটা ফেলে দিতে হবে এবং ওপরে মোমবাতির থেকে মোমটা আমি এভাবে একটি নাইফের সাহায্যে ছাড়িয়ে নিলাম। এবারে যেটা করতে হবে, আমি এই মোমগুলো মেপে নিব। আমি একটি চামচ নিয়েছি, চামচের সাহায্যে মোমটা মেপে নিচ্ছি কতটুকু হতে পারে, কারণ এখানে একটু মেজারমেন্টের ব্যাপার আছে, নাহলে কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি হবে না। এখানে 2 চামচ পরিমাণে মোম হয়েছে। এবারে এর ভিতরে দিয়ে দেবো আমি 2 চামচ পরিমাণ সরিষার তেল। অবশ্যই কিন্তু খাঁটি সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 থেকে 1.5 চামচ নারিকেল তেল। আর অবশ্যই কিন্তু বিশুদ্ধ নারিকেল তেলটা ব্যবহার করতে হবে। দেখুন আমি 1.5 চামচ পরিমাণ নারিকেল তেল দিয়ে দিলাম। এবারে যেটা করবো, এটা নিয়ে গেছি আমি চুলোর উপরে বসিয়ে দিয়েছি এবং লো ফ্লেমে এটা গরম করে নিতে হবে, অর্থাৎ মোমটা গলিয়ে নিতে হবে তেলের সাথে। তো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখুন এভাবে মোমটা কিন্তু গলে যাচ্ছে। এখানে কিন্তু হাই হিট দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। লো ফ্লেমে জাস্ট এটা গলিয়ে নিতে হবে। এটা অলরেডি কিন্তু গলানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে এটা আমি কিন্তু পানির ভিতরে নিয়ে নিয়েছি। এবারে এর ভিতরে দিয়ে দেবো গ্লিসারিন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গ্লিসারিন ব্যবহার করছি। গ্লিসারিন কিন্তু স্কিনকে সফট করে, ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে, তাই গ্লিসারিন কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। সেই সাথে দিয়ে দেবো আমি 2টা ভিটামিন ই ক্যাপসুল। এটা কিন্তু অপশনাল, আপনি দিতেও পারেন নাও পারেন, তবে ভিটামিন ই ক্যাপসুল দিলে যেটা হবে, আপনার পা কালচে হবে না। শীতে যেমন পা কালচে হয়ে যায়, সেই কালচে ভাবটা দূর হয়ে যাবে। তো এখানে 2টো ভিটামিন ই ক্যাপসুলের যে জেলটা আছে আমি দিয়ে দিলাম। এবারে অনবরত নাড়াচাড়া করব। নিচে কিন্তু পানি রয়েছে, এই পানির উপরে রেখে কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। এভাবে নাড়াচাড়া করলেই কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে এবং একটি ক্রিমে পরিণত হয়ে যাবে। এবং এই ক্রিমটা অনেক দিন আপনি সংরক্ষণ করতে পারবেন, ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারবেন। এই শীতে যদি শেষ না হয়, আপনি আগামী শীতেও এটা ব্যবহার করতে পারবেন, তবে ফ্রিজে রাখতে হবে। কিন্তু এই শীত পুরোই আপনি বাইরে রেখে ব্যবহার করতে পারবেন। এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি। তার আগে দেখুন ক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আপনি যদি মেজারমেন্টটা ঠিক রাখেন, আমি যেভাবে বলেছি সেভাবে যদি আপনি ঠিক রাখেন, তাহলে দেখবেন ক্রিমটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবারে এটা ব্যবহার করবেন কিভাবে সেটা বলে দিই। আপনার পা সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন, আর বিশেষ করে কিন্তু রাতে ঘুমানোর সময় কাজটা করবেন। আমি ক্রিমটা কিন্তু আগেই তৈরি করেছিলাম এবং এই ক্রিমটা কিছুটা এই কৌটোর ভিতরে রয়ে গেছে। এর ভিতরে আমি নতুন করে আবারও যেটা তৈরি করলাম সেটাই রাখছি। গত বছরের ক্রিমটুকু রয়ে গেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই কৌটার ভিতরে আমি কিন্তু বাকিটুকু আজকে যেটা তৈরি করলাম সেটা রেখে দিচ্ছি। এটা আপনি এভাবেই ফ্রিজে রেখে দিবেন যদি শীত হয়ে যায়। এবার ব্যবহার করবেন কীভাবে সেটা দেখুন। প্রথমে যেটা করবেন, পাটা পরিষ্কার করে ধুয়ে নেবেন, আর ধুয়ে নেওয়ার পরে রাতে ঘুমানোর আগে কাজটা কিন্তু করবেন। কিছুটা ক্রিম নেবেন, নিয়ে পায়ের গোড়ালি থেকে শুরু করে পায়ের তালু সব জায়গায় সুন্দরভাবে লাগিয়ে নেবেন, যেন কোনো অংশ খালি না থাকে। দেখুন এইভাবে গোড়ালি আমি লাগিয়ে দিচ্ছি, সেই সাথে পায়ের তলাও লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে মাসাজ করে নিতে হবে, নিয়ে একটি পাতলা মোজা পরে ঘুমে যেতে হবে, যেন এই ক্রিমটা বিছানায় না লেগে যায়। তো দেখুন আমি এভাবে মাসাজ করে একটা পাতলা মোজা পরে রাতে ঘুমিয়ে পড়বো। জাস্ট পরের দিন সকালে পাটা ধুয়ে ফেলবো, আর কিছুই করতে হবে না। এভাবে আপনারা প্রতিনিয়ত ব্যবহার করে দেখুন, আপনাদের পা কোনো দিনও ফাটবে না, আপনাদের স্কিন থাকবে সফট মোলায়েম। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে দেবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।